রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আবারও তোমাদের সকলের জন্য আইটিবিপির তরফ থেকে 2025 সালে কনস্টেবল এবং হেড কনস্টেবলের মতো শূন্যপদে নতুন নিয়োগ জারি হয়ে গেছে। এই নিয়োগ সংক্রান্ত যে ডিটেলস নোটিফিকেশন সেটা অলরেডি জারি হয়ে অনলাইনে ফর্ম আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের আইটিবিপি কনস্টেবল এবং হেড কনস্টেবলের পোস্ট পেয়ে যাচ্ছ। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। দেখো, তোমাদের যাদের স্বপ্ন ছিল ওয়ার্দিওয়ালা সার্ভিস মানে ইউনিফর্মওয়ালা সার্ভিস করবে, তোমাদের জন্য এটা হচ্ছে সেরা সুযোগ। কেন সেরা সুযোগ জানো? কারণ এখানে তোমাদের কম্পিটিশন খুবই কম হয়, একেবারে না বরাবর। কম্পিটিশন তো লাখে তো দূরের কথা, 50,000-এর কাছাকাছিও কম্পিটিশন যায় না, এতটাই লো কম্পিটিশন হয়। কারণটা কি সেটাও তোমাদেরকে ভিডিওতে আমি আগে বলে দেবো। তো ভিডিওটা তোমরা কমপ্লিট দেখো, একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা কমপ্লিট দেখো, তবেই তোমরা সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু কথা বলছি আইটিবিপি কনস্টেবল অ্যান্ড হেড কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2024-25 সম্বন্ধে, যেই নিয়োগে অলরেডি নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং এই নোটিশটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি। যারা এখনও টেলিগ্রামে জয়েন হয়নি, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামে তোমরা লিঙ্ক পাবে। ভিডিওটা দেখার পর নোটিশটা তোমরা প্রমাণস্বরূপ একবার দেখে নেবে। প্রমাণস্বরূপ দেখলে তোমরা বিষয়টা আরও বিস্তারিতভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি তোমাদের পোস্ট। এখানে দেখো, পোস্ট নেম তোমরা দু প্রকারের পোস্ট পাবে। কি কি পোস্ট পাচ্ছ? আছে তোমাদের হেড কনস্টেবল মোটর মেকানিক, আছে তোমাদের কনস্টেবল মোটর মেকানিক। এই দুটি পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে, মানে একটা হেড কনস্টেবলের আর একটা হচ্ছে কনস্টেবলের পোস্ট থাকছে। বয়স সীমাটা কি বলেছে দেখো, বয়স সীমা বলেছে 18 থেকে 25 বছর বয়স, ন্যূনতম 18 এবং সর্বোচ্চ 25 বছর। কিন্তু যারা ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তোমরা দেখো 3 বছরের ছাড়, আর যারা এসসি এসটি তারা পেয়ে যাচ্ছে 5 বছরের ছাড়। তারপর এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলোকে একটু ক্লিয়ার করে দিই। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, কবে থেকে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 24 ডিসেম্বর 2024 থেকে ফর্মটা আবেদন শুরু হয়েছে, আর লাস্ট ডেট তোমাদের 22 জানুয়ারি 2025। 22 জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। আর যখন তোমরা অনলাইনে আবেদনটা করতে যাবে, আবেদন ফিস যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস 100 টাকা তোমাদেরকে জমা করতে হবে। এসসি এসটিদের জন্য 0 রুপিস, কোনো ফিস লাগছে না, শুধু ইউআর ওবিসি ইডাব্লিউএসকে 100 টাকা দিতে হবে। এসসি এসটির ক্ষেত্রে কোনো ফিস তোমাদের এখানে চার্জ হচ্ছে না। পরবর্তীতে আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কিভাবে করানো হবে? নিয়োগটা কিন্তু এখানে টোটাল 4টা স্টেপ থাকছে। কি কি স্টেপ? সেম তোমাদের যেগুলো আদার প্যারামিলিটারি ফোর্সে থাকে। এখানে তোমাদের সিলেকশনে প্রথমে হচ্ছে পিইটি পিএসটি, মানে প্রথমেই তোমাদের ফিজিক্যালটা কিন্তু কন্ডাক্ট হয়ে যাচ্ছে। ফিজিক্যালের পর হবে তোমাদের এক্সাম, তারপর হবে তোমাদের একটি স্কিল টেস্ট, তারপর তোমাদের মেডিকেল এক্সাম আর ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা হয়। এই 4টা স্টেপে তোমাদের কিন্তু টোটাল সিলেকশনটা হচ্ছে। তো প্রথম স্টেপে সিলেকশনের কি আছে না, আছে তোমাদের ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টে কী হবে একটু মন দিয়ে বিষয়টা দেখো। প্রথমত তোমাদের যখনই তোমরা ফিজিক্যালের জন্য যাবে, হাইটটা চেক করা হবে। কীরকম হাইটটা চেক করা হবে? তার আগে আরেকটা বিষয় বলে দিই, এই নিয়োগটা কেবলমাত্র মেল ক্যান্ডিডেট, পুরুষদের জন্য। যারা ফিমেলরা ভিডিওটা দেখছো, তোমরা চাইলে এখান থেকে স্কিপ করে যেতে পারো, কারণ এই রিক্রুটমেন্টটা তোমাদের জন্য নয়, এটা শুধুমাত্র পুরুষদের জন্য এই নিয়োগটা। হাইটটা কি বলেছে দেখো, হাইট বলেছে 170 সেমি তোমাদের হাইট থাকতে হবে। চেস্ট নর্মালি 80 আর ফুলিয়ে 85, মানে এক্সট্রা 5 সেমি ফোলাতে হবে। এছাড়াও যারা নর্থ ইস্টের ক্যান্ডিডেট রয়েছে, যারা ত্রিপুরার ক্যান্ডিডেট, তোমরা কিন্তু হাইটে চেস্টে ছাড় পাবে। আবার যারা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট, তারাও কিন্তু হাইটে চেস্টে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমি নর্মালি বললাম, যেটা অল ওভার ইন্ডিয়াতে রেখেছে 170 সেমি। ঠিক আছে, পরবর্তীতে হবে তোমাদের মাঠে রানটা কিভাবে হবে? রানে তোমাদের বলেছে 1.6 কিমি, মানে 1600 মিটারের দূরত্ব কভার করতে হবে 7 মিনিট 30 সেকেন্ড। দেখো, 1600 মিটারের রান 7 মিনিট 30 সেকেন্ড, বুঝতে পারছো? অনেকটা টাইম কিন্তু পেয়ে যাচ্ছ। 7 মিনিট 30 সেকেন্ডে ইজিলি ভাই 1600 মিটার যে কেউ ক্লিয়ার করে নিতে পারবে। তারপর হবে তোমাদের একটা লং জাম্পটা কি বলেছে? 11 ফিটের লং জাম্প চান্স দেওয়া হবে 3 বার। ঠিক আছে, 3 বার চান্স দেবে। 3 বারের মধ্যে একবার হলেও তোমাদেরকে 11 ফিট কিন্তু মারতে হবে। প্রথমবার চান্স দিল, তুমি 9 ফিটে গিয়ে আটকে গেলে। দ্বিতীয়বারে হয়তো তুমি 8 ফিটে আটকে যাবে, কিন্তু তৃতীয়বারের চান্সে তোমাদেরকে অবশ্যই 11 ফিট কমপ্লিট করতে হবে। যদি তোমরা 3টে চান্সে মিস করো, 11 ফিট না কমপ্লিট করতে পারো, তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে। তারপর হবে তোমাদের কি হাই জাম্পটা দেখো কি বলেছে 3.5 ফিট। ঠিক আছে, এখানেও 3টে চান্স দেওয়া হবে। 3টে চান্সের মধ্যে হাই জাম্পও কিন্তু তোমাদের 3.5 ফিট কমপ্লিট করতে হবে। 3টে চান্সের মধ্যে তোমরা যদি প্রথম চান্সেই করে দাও, তাহলে দ্বিতীয় বাকি দুটো চান্স আর তোমাদের নেওয়ার কোনো প্রয়োজনই হবে না। এইরকম ব্যাপার। তো এখানে ফিজিক্যাল টেস্ট হয়ে গেল। এরপর চলে যাবে তোমরা সেকেন্ড স্টেপ, কি না, রিটার্ন এক্সামটা আবার কী হবে দেখো। এক্সামে এখানে টোটাল তোমাদের 4টা টপিক থেকে কোশ্চেন আসবে। কী কী টপিক?
আর থাকছে তোমাদের জিকে মানে জেনারেল নলেজ, সেখান থেকে 10টা কোশ্চেন 10 নম্বরের, ম্যাথামেটিক্স থেকে 10টা কোশ্চেন 10 নম্বরের, ইংলিশ আর হিন্দি দুটি অপশান থাকবে। এখান থেকে যার যেটা পছন্দ, যে যেটাতে পারদর্শী সে সেটা চুজ করবে। যারা হিন্দি ক্যান্ডিডেট তোমরা হিন্দি, যারা ইংলিশ পছন্দ করো ইংলিশ চুজ করবে। তো এই টপিক থেকেও তোমাদের 20টা কোশ্চেন 20 নম্বরের থাকবে। তারপর তোমাদের ট্রেড রিলেটেড একটা কোশ্চেন, ঠিক আছে, ট্রেড রিলেটেড তোমাদের কোশ্চেন থাকবে, সেখান থেকে 60টা কোশ্চেন 60 নম্বরের। মানে এখানে টোটাল তোমাদের 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, আর টাইমটা দেওয়া হবে 2 ঘন্টা। 2 ঘন্টায় তোমাদের এক্সামটা ক্লিয়ার করে নিতে হচ্ছে। এই এক্সামটা হওয়ার পর তৃতীয় স্টেপে তোমাদের চলে আসছে স্কিল টেস্ট। এই স্কিল টেস্টটা দেখো, স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট একই জিনিস, আমি এখানে প্র্যাকটিক্যাল বলেছি, ঠিক আছে, একই জিনিস। তো সেই স্কিল টেস্টটা হবে তোমাদের কিন্তু 50 নম্বরের, ঠিক আছে। মাথায় রাখবে স্কিল টেস্টটা যে 50 নম্বরের হচ্ছে, এখান থেকে কিন্তু তোমাদেরকে 25 নাম্বার ভাই ক্যারি করতেই হবে, ঠিক আছে, না হলে এখানে ফেল হয়ে যাবে। এটা তোমাদের পাসিং মার্কস, ঠিক আছে। এখানে যদি তোমরা 25 নাম্বার পেয়ে যাও তাহলে তোমরা পাস করে পরবর্তী স্টেপ তোমাদের মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন সেখানে পৌঁছাবে। মিনিমাম 25 নাম্বার আনতে হবে, কিন্তু এই যে নাম্বার এটা তোমার ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না। ফাইনাল মেরিট লিস্টটা কেবল এক্সামের যে 100 নাম্বার এর উপর ভিত্তি করে তৈরি হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র কোয়ালিফাই নেচার, তোমাদেরকে 25 নাম্বার মিনিমাম পেয়ে পাস করতে হবে। এবার তুমি যদি বেশি পাও তাতেও তোমার কোনো কিন্তু এক্সট্রা লাভ নেই, কারণ এই নাম্বার ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না। ফাইনাল মেরিট লিস্টটা এই এক্সামের উপর যে 100 নাম্বার আছে সেই 100 নাম্বারের উপর ভিত্তিতে কিন্তু তৈরি করা হবে। ওকে, বোঝা গেল? এই হলো তোমাদের সিলেকশন প্রসেস। আর একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়, এখানে তোমরা কারা কারা আবেদন করবে তার জন্য যোগ্যতা কী চেয়েছে দেখো। এখানে তোমাদের দুটি পোস্ট, কি কি পোস্ট আছে? আছে তোমাদের হেড কনস্টেবল মোটর মেকানিক, আর একটা আছে কনস্টেবল মোটর মেকানিক। তো এর জন্য যোগ্যতা দুটি পোস্টের ক্ষেত্রে কি বলেছে দেখো, যারা হেড কনস্টেবল মোটর মেকানিকে যাবে তোমাদের যোগ্যতা 12 পাস থাকতে হবে, সাথে সাথে তোমাদের ITI থাকতে হবে। কিসের ওপর? না অটোমোবাইলের ওপর, ঠিক আছে, ITI থাকতে হবে। যদি ITI না থেকে থাকে, তোমাদের কাছে যদি এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থেকে থাকে এই মোটর মেকানিকের ওপর, তাও তোমরা আবেদন করতে পারবে। যারা আবেদন করবে কনস্টেবল মোটর মেকানিক, তোমাদের যোগ্যতা হবে 10 পাস, সাথে সাথে তোমাদেরও থাকতে হবে কিন্তু ITIটা কিসে থাকবে? না ওই অটোমোবাইলের ওপর থাকবে। ITI যদি না থাকে, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। মানে মোটামুটি যে পোস্টে আবেদন করো না কেন তোমার ITIটা থাকবে অটোমোবাইলের ওপর। যদি ITI না থেকে থাকে, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাও হবে, কিন্তু কোয়ালিফিকেশনটা হেড কনস্টেবলের জন্য 12 পাস আর কনস্টেবলের জন্য তোমাদের 10 পাস থাকবে। শূন্যপদ কত রেখেছে? হেড কনস্টেবল মোটর মেকানিকের জন্য এখানে টোটাল শূন্যপদ রেখেছে অল ওভার ইন্ডিয়াতে 7টি, আর কনস্টেবল মোটর মেকানিকের জন্য শূন্যপদ একটু বেশি আছে 44টি, ঠিক আছে। মানে গ্র্যান্ড টোটাল তোমাদের 51টা শূন্যপদে কিন্তু নিয়োগ হচ্ছে। 51টা শূন্যপদ দেখে কেউ ঘাবড়ে যাও না ভাই, কারণ এখানে কম্পিটিশন খুবই কম কম্পিটিশন আছে। এই কারণে বলছি, যাদের এই কোয়ালিফিকেশনটা আছে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, কারণ এখানে কম্পিটিশন খুবই কম। অনলাইনে ফর্মটা আবেদন চলছে, ITPর অফিসিয়াল ওয়েবসাইটে চলছে আবেদন বর্তমানে। তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আবেদনটা করে নেবে। আর এই চ্যানেলটা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেল তোমাদেরকে এই ধরনের নিত্য নতুন চাকরির খবরগুলো সব থেকে আগে পৌঁছে দেয়। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।